এই মেয়েটি তার দুর্গম প্রাসাদ মতো বাড়িতে আরাম করে রোদে বসে আড্ডা মারছিল। তখনই সিকিউরিটি গার্ডরা বাড়ির ভেতর থেকে অনেক টাকা তুলে নিয়ে যাচ্ছিল। সে চাকর মেয়ে ডেকে জিজ্ঞেস করলো, এটা কি হচ্ছে? চাকর মেয়েটি বলল, আপনার কোম্পানির লকার ভর্তি হয়ে গেছে, তাই বাকি টাকা এখন এখানেই শিফট করতে হচ্ছে। এটা শুনে মেয়েটা খুশি হয়ে গেল, কিন্তু পরের মুহূর্তেই বুঝতে পারলো এটা সব তার স্বপ্ন ছিল। স্বপ্ন ভেঙে গেল। তবুও সে হাসতে লাগলো। কিছুদিন আগে তাদের ডিভোর্স হয়েছে, কিন্তু সে জানতো না এখন তার এক্স হাজবেন্ড জ্যাক এখন বিলিয়নিয়ার হয়ে গেছে। বাসে যখন কাজের জন্য যাচ্ছিল, হঠাৎ একটা নিউজ পেপারে চোখ পড়ল, আর হেডলাইন দেখে বুঝতে পারলো তার এক্স হাজবেন্ড এখন বিলিয়নিয়ার। অ্যাসলা তো একদম হতবাক হয়ে গেল। পুরো যাত্রায় সে সবাইকে বলছিল বিয়ের সময় কখনো ঘরের কাজ করতো না, আর আজও যা কিছু সেটা আমার কঠোর পরিশ্রমের ফল। রেস্টুরেন্টে কাজ করার সময় অ্যাসলা দুইজন মানুষের কথা শুনল। তারা বলছিল জ্যাকের এক্স স্ত্রী মোটা আর কুরুপ হবে, আর দুঃখের কথা ওর অর্ধেক সম্পত্তিও ছিনিয়ে নিয়েছে। এটা শুনে লিসা খুব রেগে গেল। সে বিলিং মেশিনটা তুলে নিয়ে তাদের উপর ছুঁড়ে মেরে দিল। লিসাকে সরাসরি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হলো। সেই লোকটা লিসার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে চোট দেওয়ার অভিযোগ করলো। লিসা বলল, ও আমাকে কেবল এজন্য বদনাম করছে কারণ আমি জ্যাকের এক্স ওয়াইফ। সবাই হাসতে লাগলো এবং বলল, ম্যাডাম, আপনি হয়তো একটু বেশি টিভির নাটক দেখেন। একজন বিলিয়নিয়ার কিভাবে আপনার এক্স হাজব্যান্ড হতে পারে? যদি সত্যি সে আপনার এক্স হাজব্যান্ড হয় তাহলে ওকে এখানে ডাকুন। লিসা জ্যাককে ফোন করতে একটু দ্বিধা করছিল, কারণ তাদের মধ্যে অনেক ঝগড়া হয়েছে, আর সে ঠিক করেছিল জ্যাককে কখনো বিরক্ত করবে না। তার বান্ধবী লুকিয়ে জ্যাককে ফোন করে সব কথা বলল। কয়েক মিনিটের মধ্যে জ্যাক পুলিশ স্টেশনে এসে লিসাকে দেখে পুরনো স্মৃতি মনে পড়ল। লিসা অবাক হয়ে গেল, সত্যি জ্যাক এখানে এসে হাজির হয়েছে। বাইরে যাওয়ার সময় অ্যাসলা একটু ভয় ভয়ে জ্যাককে ধন্যবাদ জানালো, কিন্তু জ্যাক রেগে বলল, আর আমারে বিরক্ত করিস না। এটা শুনে লিসার মাথা খারাপ হয়ে গেল, আর জ্যাকের দিকে বলে উঠল, আমি তো তোমার জন্য এখানে এসেছি, আর তুমি আমার উপর রাগ দেখাচ্ছ। জ্যাক পিছিয়ে থাকলো না। দুজনেই রাস্তায় দাঁড়িয়ে একে অপরের পুরনো ভুলের তালিকা খুলে খুলে বলতে শুরু করলো। আবার শুরু হলো তাদের নাটক।